আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আশা করি আপনারা ভালো আছেন। অন্য দিনের মতো আজকেও আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ ভিডিও এই জন্যই নিয়ে আসলাম যে আমাদের এখানে এখন যেটা বর্ষাকাল, এই বর্ষাকালে বন্যার পানি আসতেছে আমাদের এই ধীরবিলে। আমি আপনাদেরকে দেখাইতেছি কি স্পিডে এই যে আমাদের যেটা ঝর্ণা, এই পাহাড়ি ঝর্ণাটা দিয়ে ব্রহ্মপুত্র নদীর পানি সরাসরি আমাদের এই ধীরবিলে এসে যায় এই বর্ষাকালে যখন বানপানি আসে। আর এই বানপানি আসার সময় আমাদের এই এলাকাগুলো আপনাদেরকে যা দেখাইছিলাম, এই যে আমাদের যেগুলো এই যে ধান ক্ষেতগুলো, এগুলো সব পানি হয়ে এগুলো সম্পূর্ণ বিল হয়ে যাবে। অনেকদিন আগে আপনাদেরকে আমি একটা ব্লগ ভিডিওতে দেখাইছিলাম আমাদের এলাকাটা। দেখেন এখানে এই যে একটা খরা ফিট হইতেছে, দেখেন মাছ মারার জন্য, যেটা আমাদের এখানে খরা জাল কয়, এটা ফিট হইতেছে। আর এই যে সুন্দর পানি আসতেছে, দেখেন কি স্পিডে পানিগুলো আসতেছে। এই যে এই যে আর একটা খরা ফিট হবে এখানে। আর এই যে তৈরা দিয়ে মাছ মারার জন্য তারা তৈরা জাল, যেটা কয় আমরা তৈরা জাল বলি, সেই জাল দিয়ে মাছ মারতেছে। আপনাদের আঞ্চলিক ভাষায় এই জালটাকে কী জাল বলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই পানির স্পিড দেখেন, বর্ষাকালে না বললেই নয় যে এত সুন্দর একটা ভিউ হয় আমাদের এখানে, যেটা অনেক সুন্দর একটা ভিউ। এই যে হাঁস পানিতে চড়তেছে, এই যে তৈরা আরেকটা খেয়াও দিল, দেখেন দুইজন একসাথে মাছ মারতেছে এটাই এই জায়গায়। তারপরে এই যে আমাদের আরেকটা মাছ মারার সিস্টেম দেখেন এখানে, এই যে মাছ মারার একটা পদ্ধতি, এইটা ধিয়ার বলে, দেখেন এই যে ভাঙা ধিয়ার ঠিকঠাক করে তারপরে মাছ মারার জন্য ব্যবস্থা করতেছে। এই যে আরো ওই যে কিছু নতুন ধিয়ারও আছে এখানে। আর ধিয়ারগুলো বসানোর পদ্ধতিটা আপনাদেরকে দেখাইতেছি। এত সুন্দর করে দেখেন, এই যে মাটিগুলো সমান করা হয়েছে, এই যে মাটিগুলো সমান করে একদম ধিয়ার এই দিক দিয়ে এই যে পানি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই পানির তলে এইগুলো বসানো হয়, এগুলো দিয়ে মাছ মারা হয়। খুবই সুন্দর একটা পদ্ধতি। অনেক পানির ভিতরেও এই ধিয়ারগুলো দিয়ে মাছ মারা হয়। নতুন নতুন পানি আসতেছে, যার জন্য মাছের সংখ্যা খুব কম। তো কালকে বা পরশু দিনের ভিতরে এই ধিয়ারগুলোতে অনেক মাছ দেখতে পারবেন আপনারা। এই যে মাছ ধরা হইতেছে। আর পানির স্পিডটা দেখেন, এই পানিটা সম্পূর্ণই আমাদের যেটা আসামের প্রধান নদী, বড় নদী যেটা ব্রহ্মপুত্র থেকে এই পানিগুলো আসতেছে আমাদের এখানে। আর এই পানিগুলো এসে একটা সময় এই যে পাহাড়টা দেখতে পারতেছেন, পাহাড় থেকে আমি যে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত আমাদের ধীরবিলটা, এগুলো বর্তমান ধীরবিলটা ছোট আছে। আর যখন পুরা বন্যা হয়ে যাবে তখন পুরা এই পাহাড় থেকে আমার এলাকা পর্যন্ত সম্পূর্ণটুকু একটা বিলে পরিণত হয়ে যাবে। এই যে আমাদের ধানের ক্ষেত থেকে পানি বেশি দূরে না, খুব সম্ভবত 2-4 দিন পরে এই ধানগুলো কাটতে লাগবে, না হলে ধানগুলো পানির তলে ডুব যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের এলাকায় বন্যা হয় নাকি জানাবেন, আর বন্যার ভিউটা কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। যে এই যে আমাদের এখানে বন্যা হয়ে এখন দেখেন কি সুন্দর একটা বিল হইতেছে, পুরোপুরি এলাকাটাই বিল হয়ে যাবে। তারপরে ওই যে মাছ মারতেছে, আজকে মাছ মারা মানুষের সংখ্যাও কম। আমি আরও এই কয়েকদিনে আরও কয়েকটা ব্লগ ভিডিও বানাবো, যেখানে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে মাছ মারা কি কত একটা আমোদজনক পরিস্থিতি হয়, কত একটা ভালো একটা সুন্দর পরিবেশ হয়। যারা মাছ মারে সবাই আসবে, দেখতে পারবেন আপনারা। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফিজ।